হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবাইয়ের ভালো না লাগতে পারে, একটু ঘৃণা পেতে পারো। তো চলো কি ভিডিও সেটা তোমাদের সামনে নিয়ে আসি। এই যে দেখো, আমার হাতে রয়েছে এটা চিংড়ি মাছের খোসা। চিংড়ি মাছটা আমি নিয়ে নিয়েছি রান্না করব বলে। আর এই যে সাইডে রয়েছে, কি বলতে পারবে তোমরা, এটা গুড়। যেহেতু আমি এক চাষির মেয়ে, তো চাষ করতে আমার একদম কি বলবো, ছোটবেলা থেকেই ভালো লাগে। তো তার জন্য আমি কত কিছু কাঠখড় পোড়াই তোমাদেরকে, সেটাই আমি একটু দেখাতে চাইছি। যদিও এটা শীতের জন্য আমি প্রিপারেশন করে রাখছি। তোমরা ভাবছো যে এটা আমি কি করছি, তাই তো? এটা কিন্তু ভীষণ দুর্গন্ধযুক্ত একটা জিনিস। এই যে দেখো, গুড়টা আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি একটা কি বলবো, খুব ক্লোজ এক পরিচিতর কাছ থেকে আমি এটা জেনেছি যে এইভাবে চিংড়ি মাছ বা মাছের উচ্ছিষ্ট যেসব মাছগুলো আমরা ফেলে দিই, যে কোনো মাছ হতে পারে, সেই মাছগুলো যদি দিয়ে আমরা এইভাবে পচিয়ে, গুড় দিয়ে পচিয়ে যদি আমরা ইউজ করি গাছে, তাহলে কিন্তু গাছের ওভারঅল যে রেজাল্ট দারুণ হয়। আমি এটা প্রথম ট্রাই করছি, আমি দেখতে চাই। আর আমি এখন থেকে বানিয়ে রাখছি শীতকালে ব্যবহার করব বলে, কারণ যদি বর্ষাকালে ব্যবহার করি তাহলে কিন্তু আমার গাছের ক্ষতি হতে পারে। এই যে এই জিনিসটা ভালো করে দেখো, এটা কিন্তু মাছের তেল। তো যাই হোক, এইভাবে আমি একটু ঘেটে, প্রায় 2-3 দিন অন্তর করে এইভাবে ঘেটে দিয়ে আর রেখে দিই। তো ওইদিকে মাছির অবস্থা দেখো, কত মাছি এসছে। এটা ভীষণ ভীষণ দুর্গন্ধযুক্ত। এটা কিন্তু বানাতে গেলে খুব সাবধানে নাকে একটা কাপড় বা মাস্ক লাগিয়ে অবশ্যই নেবে, যদি কেউ বানাতে চাও গাছের জন্য, যারা গাছ প্রেমী আমার মতো। আমি এটা প্রথমবার ট্রাই করছি, দেখি যদি শীতের দিকে এটা দিয়ে রেজাল্ট ভালো পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। অবশ্যই সেই বিষয়ে তোমাদেরকে বলবো। আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসব। আর এতক্ষণ ধরে এই পচা একটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।